নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এখন সকাল 7:05 বাজে। ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে একটু ছোলা বাদাম খেয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে চা করে নিচ্ছিলাম। আজকের দিনটা খুবই ভালো দিন একটা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ভাত বসিয়ে দিয়েছি। এপাশে বসিয়ে দিয়েছি আর চাটা হয়ে গেছে। খেয়ে নিয়েছি দুটো বিস্কুট দিয়ে। চাটা খেয়ে নেব। আজকে গোপালের যেহেতু জন্মদিন ছিল, তাই জন্যে আজকের দিনটা কিভাবে কাটালাম, কি নিরামিষি খাওয়া দাওয়া করলাম, সেটাই তোমাদেরকে দেখাবো। দিকে মুগের ডালটা ভেজে নিচ্ছি। মুগের ডাল ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিয়েছি। আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে পটল আর আলু এইভাবে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থেকে বেল আইকনেও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। আজকে যেহেতু গোপালের জন্মদিন ছিল, তাই জন্য আজকে সারাদিনটাই নিরামিষি খাবার দাবার খাবো। তাই জন্যে এখানে পটল আলু দিয়ে পোস্ত দিয়ে করব। আর করব মুগের ডাল। খুব সাধারণ রান্না। নিরামিষ দিনে এই ধরনের খাবারগুলোই খেতে বেশি ভালো লাগে, তাই জন্য বেশিরভাগই পোস্তটা করে থাকি আর তার সাথে মুগের ডালটা করে থাকি। পোস্ত এখানে বেটে নেব। মিক্সিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন পোস্ত। শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা পেস্ট করে নিয়েছি। তারপরে পটল আর আলুটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে তারপরে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে মিক্সির জারটা ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। তাতে প্রায় 5 থেকে 6 মিনিট রেখে দেব, যতক্ষণ আলু আর পটলটা নরম হচ্ছে। তাহলেই পটল পোস্তটা পুরো তৈরি হয়ে যাবে। নিরামিষি দিনে পোস্তটা বেশি ভালো লাগে খেতে, তাই জন্যে যে কোনো রান্নায় পোস্তটা ব্যবহার করে থাকি। আর এদিকে ভাতটাও দেখে নিলাম, ভাতটা হয়ে গেছে। নামিয়ে রেখে দেব। আর একবার পটল পোস্তটা নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এই জন্মাষ্টমীর দিনটা কেমন কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে মুগের ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। প্রেসারে দিয়ে দিয়েছি। তারপরে 2 থেকে 3টে সিটি দিলেই মুগের ডালটা সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। কারণ কি পটলটা যদি একটু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য একটু বেশিক্ষণ লাগছে। পটলগুলো দেখে নিলাম, আলুটা নরম হয়ে গেছে। পটলগুলো আর একটু পরে নামিয়ে দেব। আর এদিকে দুধটা গরম করে নিচ্ছি ভালো করে। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের কাঁটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের গোপালের জন্মদিনে কি রান্না করেছেন বা কি ভোগ নিবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আর দুধটাও ভালো করে গরম করে নিচ্ছি। আপনারা জন্মাষ্টমীর দিনে কেমন কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই নিত্যদিনের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে গরম করে নিচ্ছি। পটল পোস্তটা পুরো তৈরি, নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর দুধটাও খুব সুন্দর জাল দেওয়া হয়ে গেছে। দুধটা এবার বন্ধ করে রেখে দেব। এখন 8:40 বাজে। এখন এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মুগের ডালটা করে নেব।
ডালটা সেদ্ধ হয়েছিল আদা বাটা দিয়ে। আদাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে, এবার ডালটাকে নামিয়ে রেখে দেব। এখানে ভাত পুরো তৈরি হয়ে গেছে, ডালও হয়ে গেছে আর পোস্ত পুরো তৈরি হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টটা করে নেব। এখন 9টা বেজে গেছে। আজকে একটু কর্নফ্লেক্স খাবো, তাই জন্যে কর্নফ্লেক্সটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি। চিনিটা খুবই হালকা দিয়েছি, একেবারেই বেশি নয়, সামান্য দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নেব। এখন 9টা 15 বেজে গেছে। এবার কিছু বাসন ছিল সেগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে চান করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তার জন্মদিনে। তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দুপুরে লাঞ্চটা করে নিয়েছি। ভাত, পটল পোস্ত আর মুগের ডাল দিয়ে দুপুরে লাঞ্চটা করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে 4টের সময় একটু ফল খেয়ে নিয়েছিলাম, বেদানা আর মৌসুম্বি লেবু। ফল খেয়ে নিয়ে তারপর সন্ধ্যেবেলা আজকে আর কিছু টিফিন করিনি। আজকে রাতের জন্য করে নেব ছোলার ডাল। তাই আগের দিন রাত্রিবেলা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলার ডালটা সেদ্ধ করে নিয়ে তারপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আদা বাটা দিয়ে ছোলার ডালটা তৈরি করে নেব। আজকে রাতে ডিনারে ছোলার ডাল থাকবে, তার সাথে লুচি আর করবো না, আজকে পরোটা খাবো। তাই জন্য ছোলার ডালটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেব আর তার সাথে তৈরি করে নেব গরম গরম গোল গোল পরোটা। এখানে পরোটাগুলো এক এক করে নিয়েছি। এখানে পরোটাগুলো পুরো তৈরি হয়ে গেছে। এবার রাতের ডিনারটা করে নেব ছোলার ডাল আর গরম গরম পরোটা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো সুস্থ থাকবেন।